পঞ্চম শ্রেণী তোমাদের আমাদের পরিবেশ বইয়ে আজকে তৃতীয় পর্ব আলোচনা করব ৮ পাতা থেকে। আমি কেমন করে তোমাদের পড়িয়ে দিই না, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি বারবার তোমাদের শুনে শুনে মুখস্থ করিয়ে দিই। দেখো, আজকে ৮ পাতায় আমার এই তৃতীয় পর্বে, যারা দেখোনি প্রথম পর্ব দ্বিতীয় পর্ব দেখে নেবে, এটা তৃতীয় পর্ব। আমি আস্তে আস্তে বলে দেব, তোমরা সেটা মানে শুনে শুনে মুখস্থ করে ফেলবে। দেখো, এখানে একটা প্রশ্ন আছে যে নরম নরম থাবার নিচে লুকোনো তার নখ। আচ্ছা, থাবা হচ্ছে যে মাংসল পিণ্ড, অর্থাৎ পায়ের নিচে যেটা থাকে সেটাকে বলা হয় থাবা। বাঘের থাবার খুব জোর আছে আমরা জানি, কিন্তু বিড়ালেরও থাবা আছে। তো বিড়াল দেখো কোন প্রাণী নখ লুকিয়ে রাখে, মানে বিড়ালের থাবার মধ্যে লুকিয়ে রাখে, সেটা হচ্ছে বিড়াল। বিড়ালের নখগুলো তুমি খুঁজে পাবে না সবসময়, যখন মারামারি করে তখন কিন্তু নখগুলো বার করে। বলছে পাখিদের নখ কেমন হয়, এখানে একটা প্রশ্ন আছে। পাখিদের নখ হচ্ছে ধারালো, বেশিরভাগ পাখিদের নখই হচ্ছে ধারালো, এই নিচে একদম। তারপর দেখো এখানে শিকারী পাখিদের নখ কেমন হয়। শিকারীদের পাখিদের নখ খুব ধারালো হয়, সূচালো হয়। গরুর খুর আসলে কি? গরুর খুর আছে ওদের নখ, এটা ভোঁতা। তারপর দেখো এইখানে আর একটা প্রশ্ন আছে, নখ পশু পাখিদের নখ বাড়ে না কেন? মানে পশু পাখিদের তো নখ কাটা হয় না, তাহলে তো বাড়ে না কেন? না, পশু পাখিদের নখ বাড়ে না তার কারণ হচ্ছে এরা ঘষে নেয়, শক্ত জায়গায় ঘষে ঘষে এরা নখ বাড়তে দেয় না। খুব ভালো প্রশ্ন। নখ আমাদের কি উপকার করে? নখ আমাদের মাটি থেকে কিছু তুলতে সাহায্য করে। নখ আমাদের মানে কোনো জায়গায় কিছু অসুবিধা হলে সেটা কাঁটা তুলতে সাহায্য করে, বা কাঁটা ফাটা ফুটতে গেলে আমাদের নখ এগুলো সাহায্য করে। তারপর দেখো, নখের যত্ন না নিলে কি হবে? নখ কুনি হবে এবং নখে নিচে পুঁজ জমবে, সেখানে জীবাণু বাসা বাঁধবে। তাহলে এইগুলো এখানেকার প্রশ্ন ছিল। চলো দেখি, একটা শিকারী পাখির নাম করো। একটা ভালো প্রশ্ন আছে, মানে শিকারী পাখি, ঈগল, পেঁচা, এদের নখগুলো কেমন হয়? এদের নখগুলো হুঁকের মতো এবং বাঁকানো এবং সূচালো হয়। তাহলে আমরা মোটামুটি এই 2 পাতা আলোচনা করলাম, আর একটু আলোচনা করব, দিয়ে আমরা আজকে ভিডিও শেষ করব। এইখানে অনেকগুলো ভালো ভালো প্রশ্ন আছে। কবজি থেকে 5টা আঙুলে হাড় গুনে না, অর্থাৎ কুনুই থেকে কবজি থেকে আঙুলগুলো পর্যন্ত কতগুলো হাড় আছে? কবজি থেকে আঙুলগুলো, সেটা হচ্ছে এই 5টা হাড় আছে। বুড়ো আঙুলে কটা ভাঁজ থাকে? বুড়ো আঙুলে 2টো ভাঁজ থাকে। আর তর্জনীতে কটা ভাঁজ থাকে? 3টে। এবার আঙুলগুলো একটু নাম জেনে নাও, কোনটা কি আঙুল হয়। দেখো এই হাতের ছবিটা দেখো, এই শেষে ছোটটাকে বলা হয় কনিষ্ঠা, তারপরে অনামিকা, তারপরে মধ্যমা, তারপরে তর্জনী, তারপরে বৃদ্ধাঙ্গু। তো বৃদ্ধাঙ্গু বুড়ো আঙুল যেটা বলি, তারপরে আমরা এখান থেকে শুরু করি। কনিষ্ঠা, অনামিকা, মাঝেরটা হলো মধ্যমা, তারপরে তর্জনী, তারপরে বৃদ্ধাঙ্গু। তাহলে আমাদের আঙুলগুলো নাম মোটামুটি জেনে নিলাম। এইখানে একবার দেখে নাও, এটা বৃদ্ধাঙ্গু, এটা অনামিকা, এটা তর্জনী, এটা হচ্ছে তর্জনী, এদিক থেকে বললে পারে বৃদ্ধাঙ্গু, তর্জনী, মাঝেরটা মধ্যমা, তারপরে অনামিকা, তারপরে কনিষ্ঠাটা এখানে নেই। তাহলে আমরা আঙুলগুলোর নাম জেনে গেলাম। এবার দেখো এখানে মানুষের শরীরে হাড় কটা আছে কি করে বোঝা যাবে, জানা যায়?
কঙ্কাল দেখে। কবজি থেকে কুনুই পর্যন্ত কটা হাড় আছে? দুটো। কবজি থেকে কুনুই দুটো হাড় আছে। হাড়গুলো কেমন নলের মতো হয়। আর এইখানে যে প্রশ্নগুলো ছিল আমি আলোচনা করলাম, আর তোমরা যদি লিখিত আকারে পেতে চাও সেই ব্যবস্থাও আমি করে রেখেছি। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে ওয়েবসাইটে গেলে তোমরা সমস্ত লিখিত আকারে সমস্ত বিষয়ের প্রশ্ন পেয়ে যাবে। মানে ছাত্রবন্ধুর মতো বা ছাত্রসাথীর মতো বা এই ধরনের প্রশ্নগুলো তোমরা পেয়ে যাবে। সমস্ত প্রশ্ন পরপর দেওয়া আছে, অঙ্কের সমাধান পেয়ে যাবে। চলো তাহলে আমাদের আজকের মতো আলোচনা এখানেই শেষ করলাম। পরের ভিডিও তোমাদের এই জায়গাটা ভালো করে বুঝিয়ে দেবো, কোথায় আলনা রেডিয়াস, কোথায় হিউমেরাস, কোথায় ভার্টিব্রা কর্কসের রূপা, কোথায় ফিমার আছে, কোথায় লিগামেন্ট কি, লিগামেন্ট খেলে কি, এগুলো সব পরের ভিডিওতে আলোচনা করবো। অস্থি কি, অস্থি সন্ধি কি। ভালো লাগলে একটা লাইক করবে।